হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি চন্দ্রিমা। আজকে তোমাদের সাথে মকর সংক্রান্তি স্পেশাল দিনটায় আমি কিভাবে নিজের হাতে করে মকর বানিয়ে ঠাকুরকে দিলাম সেটাই শেয়ার করব। চলো। তো সকাল সকাল উঠেও বাজার চলে গেছিলো, ফ্রেশ সব ফ্রুটস, নারকেল, শশা যা কিছু লাগবে নিয়ে চলে এসেছিলো। একে একে আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছিলাম, তার সাথে অ্যাপেল কাট করে নিয়েছিলাম, মটরশুঁটি কাট করে নিয়েছিলাম, এটা ছিল বানানা। আর তিলের খাজাও এনেছিল, এই যে স্টিকগুলো, আর একটা বাটির মতো। এটা কি বলো তো, এটা ছিল পাটালি গুড়, যেটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম। তারপর সব কিছু ফ্রুটস একে একে কাট করে প্লেটে সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। নিজে হাতে সবটা করব বলে আস্তে আস্তে করে কাট করে মা রান্নার দিকটা দেখছিল, আর আমি বানানোর দায়িত্ব নিয়েছিলাম মকর। তো গুলো এনে দিয়েছিল আমার জন্য দুধের প্যাকেট, তো একটা পুরো দুধের প্যাকেট আমি ইউজ করেছিলাম। আস্তে আস্তে কাট করে রাখা ফ্রুটসগুলো আমি অ্যাড করতে থাকছিলাম। খেতে বেশ টেস্টি হওয়ার জন্য প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস ঠিক যতটা দিতে হবে আমি একটু বেশিই দিয়েছিলাম, যাতে টেস্টি হয়। তার সাথে চাল বাটাটাও বেটে মা অ্যারেঞ্জ করে দিয়েছিল। কালকে যেহেতু পৌষ সংক্রান্তি ছিল, তো সবটাই নিরামিষ পদের আয়োজন ছিল, সেটাও আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখাবো। আর রাতে ছিল পুলি পিঠের আয়োজন। তো মকর সংক্রান্তি স্পেশাল সবাই কিভাবে দিনটা এনজয় করলে আর কিভাবে কাটালে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আমি মটরশুঁটি, বানানা, অ্যাপেল, যে শাকালু সব একে একে মানে ওর সাথে অ্যাড করে দিলাম। এবার মিল্কটা যখন দিয়ে দিলাম, সাইডে স্টিকগুলো দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। সাজিয়ে দেওয়ার পর দেখতেও খুব সুন্দর লাগছিল, দেখো। আর ঠাকুরকে সব কিছু বানিয়ে নেওয়ার পর ঠাকুরকে ঠাকুরের যে আমাদের বসানো আছে যেখানে, সেই ঠাকুরের মানে তামার পাত্রে ঠাকুরকে নিবেদন করেছিলাম। একে একে সব কিছু সাজানো হয়ে যেতে ওকে বলেছিলাম একটু ফটো তুলে দেবে, ও বলল হ্যাঁ। তারপর দেখো, এই যে সুন্দর করে ওপর থেকে তুলসী পাতা দিয়ে আমি গুছিয়ে নিয়েছিলাম, এখান থেকে নিয়ে আমি কিছুটা ঠাকুরের কাছে নিবেদন করেছিলাম। ছোটোবেলা থেকেই মামনিকে দেখতাম বানাতে, আমার একটা ইন্টারেস্ট অল টাইমই ছিল, আর খেতেও বেশ ভালো লাগতো। কেমন লাগলো